নমস্কার দর্শক বন্ধুরা, আমরা বরাবরের মতো আজকেও একটা ইনফরমেশনমূলক খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা ইতিমধ্যেই কিন্তু ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক ধরেছেন। আজকের ভিডিওটা কিন্তু মহাশিবরাত্রি 2024-এর যে মহাশিবরাত্রি, মালদা জেলায় যে সবথেকে বড় শিবরাত্রি কিভাবে হয় সেটি নিয়ে কিন্তু মানে সেই জায়গাগুলো নিয়ে, সেই স্থানগুলো নিয়ে আর কি আজকের ভিডিও। তো ভিডিওটা অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই নদীটার কথা আমি কিছু বলবো, তো তার আগে চলো আমরা পুরো ভিডিওটা স্টার্ট করি। একবার ইন্ট্রোটা দেখে নিই। মালদা শহর থেকে প্রায় 30 থেকে 32 কিলোমিটার দূরে এই যে মানিকচক গ্রাম, তো এই গ্রামের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে গঙ্গা নদী। এই যে তোমরা এত বড় যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বিশাল গঙ্গা। বর্ষাকালে এর কিন্তু একটা মানে ভয়ানক রূপ ধারণ করে আর কি। আর এই গঙ্গায় কিন্তু এই যে পাশে আশেপাশে অনেকগুলো ঘর বাড়ি মানে বস্তি রয়েছে আর কি, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এই রকমই কিন্তু একটা বড় গ্রাম, একটা বেশ বড় গ্রাম কিন্তু এই নদী বক্ষে তলিয়ে গেছে। এটা কিন্তু আমরা অনেক দিন আগেই খবরের কাগজে জানি বা নিউজ মারফত কিন্তু আমরা সকলেই জেনেছি। আর নদীর ওই পারটা কিন্তু রয়েছে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড এই নদী নিয়ে কিন্তু এর আগেও আমি একবার ভিডিও করেছি। ঝাড়খণ্ডে ওইখানে কিন্তু একটা খুব সুন্দর হোমস্টে মানে কানাইয়া মন্দির আছে, সেখানে কিন্তু আমি হোমস্টে করেছি ওয়ান নাইট। সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি এবং বর্ষাকালে এই নদীটা কী রকম রূপ নেয় ওই ভিডিওটাতে কিন্তু তোমরা সম্পূর্ণটা দেখতে পাবে। তো আজকের বিষয়টা অন্য, তো সেই জন্য আমি আজকে কিন্তু অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করি। জাস্ট এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার ছিল বলে আমি এই ভিডিওতে বলে দিলাম। আর ওই কানাইয়া মন্দিরের ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওপরে আই বাটনে দিয়ে দিলাম, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সকলে ওই ভিডিওটা দেখতে পাবে। সো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে এই মহাশিবরাত্রি 2024 সালে 8ই মার্চ পড়েছে, মানে 8ই মার্চ থেকে শুরু হচ্ছে মহাশিবরাত্রি। তো মালদা শহরের যে শিবরাত্রির যেটা মানে মূল এখন ধরা হচ্ছে যে ভোলবোম বা ভোলেবোম যাই বলো না কেন, তো সেইটা কিন্তু মালদা শহরে যেটা সবচেয়ে জনপ্রিয় ভোলবোমের এলাকা, মানে সবচেয়ে যেখানে বেশি ভিড় হয় আর কি, সেটা কিন্তু হচ্ছে এই মানিকচকের ঘাটে। এই মানিকচকের ঘাটে আমি আটকে এই শ্যুটটা করছি, তো সেই জন্য অতটা ভিড় তোমাদেরকে না দেখাতে পারলেও তবে বেশ কিছু ভোলবোম যাত্রী কিন্তু এখানে উপস্থিত হয়েছে গঙ্গা স্নান করে। তারা কিন্তু এখান থেকে জল নিয়ে গিয়ে মন্দির অমৃতিতে যে শিব মন্দির রয়েছে সেটা কিন্তু এখান থেকে মেন ডেস্টিনেশন হবে। সেইখানে জল ঢালার পরে সবাই কিন্তু সবার বাড়ি গিয়ে শিব মন্দিরে বা শিবের মাথায়, বাবার মাথায় জল ঢালবে। তো তোমাদেরকে দেখাবো যে বেশ কিছু ভক্তরা এখানে রয়েছে, তাদের ছবি তোমাদেরকে দেখাবো তাদের, এবং অমৃতিতে যে মন্দিরটা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। এবার অমৃতির মন্দির তোমরা এর আগে যারা দেখোনি বা ভেতরটা কীরকম, মানে সেই সময় শিবরাত্রির সময় তো প্রচুর ভিড় হয়, সেই সময় দেখাটা পসিবল না। আর এমনি সময় যে মন্দিরের ভেতরটা কীরকম সেটাও কিন্তু আমার ভিডিওতে এর আগে আমি ভিডিও করেছি, সেই ভিডিওতে দেওয়া রয়েছে। আমি ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তো চলো তোমাদেরকে আগে আমি এখানে মানিকচকে উপস্থিত যে শিব ভক্তরা তাদের কিন্তু তাদের ফুটেজটা কিছুটা তোমাদের সামনে তুলে ধরি। এখানে দেখছো যে ঐতিহ্যবাহী যে মেলা মানিকচকের, যে দোকানিরা কিন্তু সব পসরা সাজিয়ে বসেছে ভোলবোমের যে ভ্যারাইটি, মেলার যে ভ্যারাইটি যে জিনিসগুলো হয় ভোলবোমের আর কি, যে মালা ভ্যারাইটি রকম মালা রয়েছে সব শিবের, আর লকেট এই ধরনেরই সব রকম জিনিস আর কি। তো তোমরা এখানে সবাই সবটা দেখতে পাচ্ছ একদম লাইভ।
দর্শক বন্ধুরা, আমরা মানিকচক ঘাটের তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলামই। এবার কিন্তু যেটা আমি মানিকচক ঘাটে তোমাদেরকে বললাম যে অমৃতি শিব মন্দির, এটা কিন্তু মানিকচক ঘাট থেকে প্রায় 20 কিলোমিটার। আর এই শিব মন্দিরে আমরা এই মুহূর্তে চলে এসেছি। শিব মন্দিরটা তোমাদেরকে একবার দেখাবো। তো চলো, তার আগে আমরা শিব মন্দিরটা একবার দেখে নিই, তারপরে ভিডিওটা বেশি লেন্দি না করে ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। আর একটা কথা, যারা আমার চ্যানেলে শিব ভক্ত রয়েছে বা এমনি সাধারণ মানুষ যারা রয়েছে, তারা কিন্তু আমার চ্যানেলে 12টা জ্যোতির্লিঙ্গ আমি দেখাবো বলে এর আগেও কথা দিয়েছি, আবারও বলছি। ইতিমধ্যে চ্যানেলের দর্শকরা কিন্তু 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফেলেছে। আর এপ্রিল মাসে কিন্তু আরও 2টো জ্যোতির্লিঙ্গ মানে মহাকালেশ্বর আর ওঙ্কারেশ্বর কিন্তু আমাদের চ্যানেল থেকে আমরা আপনাদের সামনে উপহার হিসাবে দিব, বা আমরা আমাদের চ্যানেল থেকে এই 2টো জ্যোতির্লিঙ্গ কিন্তু তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। টাটা।